৭৩ দল নয়, ৭৩ শত দলও যদি আমাদের সামনে আসে আর আল্লাহর হাবিবের এই মানদণ্ড যদি আমরা সামনে রাখি, ৭৩ শত দলের মধ্যেও হক দল খুঁজে পেতে আমাদের সমস্যা হবে না। জোরে কোন ঠিক কিনা? যারা প্রেম করে এরা এদের প্রেমিকার চলাফেরা দেখে বসে, ও দূরে দাঁড়ায় থাকে, গার্লস স্কুল ছুটি হবে, মেয়েদের স্কুল ছুটি হবে, ওইখানে পুলিশদের মতো লেখা থাকা লাগে না, মাইকিং করা লাগে না যে আমি সাদিয়া তোমার প্রেমিকা আসতেছি, বলা লাগে না। ওই রং ডং দেখে হাঁটা চলা দেখে বুঝে এইটা তার মাসুকা, ঠিক কিনা? ড্রেস পাল্টাইলেও একদিন হলুদ ড্রেস, একদিন কালো ড্রেস, একদিন সবুজ ড্রেস, একদিন লাল ড্রেস, যেই ড্রেসই পাল্টাক ও কিন্তু বুঝে ফেলে তার চালচলন দেখে যে এইটা আমার প্রেমিকা। বাহার রঙ্গে কে খাহি জামি পোষ, বাহার রঙ্গে কে খাহি জামি পোষ, মানান্দাজে কদত রামি সেনাসাম। একজনের প্রেমিকা বলে এক একদিন এক এক ড্রেস পরে, তো তারা চিঠি লিখছে, ফার্সি কবি বলতেছে, বাহার রঙ্গে কে খাহি জামি পোষ, ও আমার প্রেমিকা, ও আমার প্রেমাস্পদ, তুমি যে কালারের জামাই পরো না কেন, যেই কালারের ড্রেসই পরো না কেন, আমি তোমার চলাফেরার ঢং দেখে তোমাকে চিনতে পারি, কাজেই ড্রেসের কালার চেঞ্জ করে কোনো ফায়দা নাই। মুসলমান ভাইরা আমার, বাতিল যে রঙে যেই ঢঙেই আসক, যদি আমাদের সামনে হক দল চেনার মানদণ্ড থাকে তাহলে বাতিল চিনতে আমাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহর হাবিব এমন মানদণ্ড আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, আতাইতুকুম বিল হানিফিয়াতি সামহা বাইযা নাকিয়া লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। ও আমার উম্মতিরা, এমন এমন দিন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যেটা একদম দিনের আলোর মতো পরিষ্কার ঝকঝকা, একদম সাদা শুভ্র, যার মধ্যে বিন্দুমাত্র কালো আর অন্ধকারের লেশমাত্র নেই। তোমরা এমন দিন পেয়েছো যেই দিনের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহ রসুলের এই দিন যদি বুঝতে পারি, হক কোনটা এটা যদি চিনতে পারি, আল্লাহ রসুলের মানদণ্ড যদি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমাদের সামনে বাতিল ৭৩ নয়, বরং ৭৩ শত রঙে আসলেও আমরা বাতিল চিনতে অসুবিধা হবে না। চলুন আল্লাহর হাবিব কি বলে দেখি। আল্লাহর হাবিব বলেন, কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ও আমার উম্মতিরা, ৭৩ দল হবে, কিন্তু ৭৩ দলের সবাই যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল যাবে জান্নাতে। কয়টা দল জান্নাতে যাবে? কয়টা দল জান্নাতে? আর ৭২টা কোথায় যাবে? আমরা কোন দিকে যাইতে চাই? জান্নাতি দলে। কোন দলে? সাহাবা একরাম প্রশ্ন করলেন। এখন দেখেন, সবাই তো ওই যখন বাতিল কোনটা হক কোনটা কথা আসে, সবাই বলে আমরাই হক। সবাই বলে কি? আমরাই হক। কথা ঠিক না? মজনু আর লাইলির কাহিনী আপনারা জানেন। মজনু লাইলির প্রেমে পাগল হয়ে যখন জঙ্গলে জঙ্গলে ঘোরে, তখন একজন লাইলিরে যা বলছে যে, দেখো তোমার প্রেমে পাগল হয়ে জঙ্গলের মধ্যে যাইয়া মজনু প্রায় প্রাণ হারানোর উপক্রম। এ বেচারা না খাইয়া অবস্থা করুন, তোমার কি একটুও দয়া মায়া হয় না? মানুষের কথাবার্তা শুনে লাইলির মনেও একটু দয়ার উদ্রেক হলো। লাইলি বলে, আচ্ছা ঠিক আছে, কোন জঙ্গলে থাকে ওই? তো বলছে, এই যে সামনের এই জঙ্গলে। আচ্ছা, ওর জন্য কাল থেকে আমি 1 পেয়ালা করে দুধ পাঠাবো। তো 1 পেয়ালা করে দুধ পাঠায় মজনুর জন্য। এই দুধ না দেখে মজনু কয়েকটা সাজছে এখানে। আসল মজনুর আগে আরও কয়েকজন দরবার খুলে বসছে, মজনুর দরবার, বিভিন্ন রকম মজনু। এখন এই যে এত চিনে না খাদেম আসল কোনটা আর নকল কোনটা, দুধ দেয় এরা, পান করে। আর এখন লাইলি জিজ্ঞাসা করে, আচ্ছা এই যে মজনুকে যে তুমি দুধ দিয়ে আসো, খাদেমরে জিগায়, সে কিছু বলে? বলে না তো, ডক্টর করে দুধ খেয়ে চলে যায়। আচ্ছা ঠিক আছে, তাইলে একটু পরীক্ষা করতে হয়। বলে, আজকে যে দুধ দেওয়ার আগে বলবা যে লাইলির তো প্রচণ্ড অসুস্থ লাইলি, তার মারাত্মক রোগ হয়েছে, তার রক্তের প্রয়োজন। তো আজকে লাইলি বলছে এই দুধ খাওয়ার আগে রক্ত দিতে রাজি হইতে হবে। যারা যারা 1 পেয়ালা রক্ত দিতে রাজি তাদেরকে দুধ দিতে বলছে। এখন প্রথমেই যে প্রতিদিন দুধ খায়, এ বলছে, ভাই আমি তো আসল মজনু না, আসল মজনু তো জঙ্গলের ভেতর, আরও যতগুলো মজনু ছিল সব পালিস। তো আসল কথা হচ্ছে, আমরা যখন হক বাতিলের কথা আসে, এইটা বাতিল, ওইটা বাতিল, ওইটা বাতিল, তো
তো বাতিলরাও বলে আমরাই একমাত্র হক। এই জন্য সাহাবা ইকরাম আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করে আমাদের জন্য রাস্তাটা অনেকটা সহজ করে দিয়েছেন। কলু, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও একটি মাত্র জান্নাতি দল কারা, তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। قال ما انا عليه واصحابي, আল্লাহর হাবিব বললেন, আমি নবী যেই তরিকার উপরে চলি, যে আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, নবীর তরিকা আর সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা হক, যারা নবীর আদর্শ মানবে না তারা বাতিল, যারা সাহাবায়ে কেরামকে মানবে না তারা বাতিল, যারা নবীকে মানবে না তারা কি বাতিল, যারা সাহাবায়ে কেরামের আদর্শ মানবে না তারা কি। আপনারা বলবেন হুজুর নবীকে মানে না এরকম লোকও কি আছে? নবীর আদর্শ মানে না এরকম লোকও কি আছে? দেখেন, আমাদের দেশে ইসলাম পালন করা হয়, আমি মাঝে মধ্যে বলি 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? একটাকে আমি নাম দিছি ভোলানাথ মার্কা পদ্ধতি। কি মার্কা পদ্ধতি? ভোলানাথ। এক এলাকায় একটা লোক ছিল, নাম ছিল ভোলানাথ, কথাবার্তা ভুলে যায়, যার কারণে ওর নাম দিয়েছে সকলেই ভোলানাথ। এখন ভোলানাথ কথাবার্তা মনে রাখতে পারে না, নামতা মনে রাখতে পারে না, অঙ্কও বুঝে না। অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসছে 3-4 গুণন করলে কত হয়, ভোলানাথ লিখছে 90। এখন মাস্টার দিছে ডবল জিরো দেওয়ার পরে রেজাল্ট যখন বের হয়েছে মাস্টারের উপরে চড়াও হয়েছে। স্যার, এই যে এবারে যেরকম ইন্টারের রেজাল্ট বাইর হওয়ার পরে সব ইংরেজি টিচারের উপরে চড়াও, যে স্যার কালকে যে কলেজে আসবেন একটু হিসেব নিকেশ করে আসলে। এতগুলো ছাত্র ফেল করছে, এত ছাত্রছাত্রী ফেল করে কেমনে আপনার সাবজেক্ট? তো ইংলিশ টিচারের উপরে, অঙ্কের টিচারের উপরে সে চরমভাবে রাগ, বলছে স্যার আপনি আমার নাম্বার দেননি কেন? এই গণিতে ডবল জিরো দেখতেছি, বলে 3-4 গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 3-4 90, তাইলে কি নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন তো 3-4 কত হয়? বলে 3-4 হয় 12। বলে স্যার আমি লিখছি কত? বলে তুমি লিখছো 90। বলে তাইলে তো স্যার আমাকে নাম্বার দেওয়া উচিত, আমাকে তো নাম্বার দেওয়া উচিত, আমি তো কম লিখিনি স্যার, অনেক বেশি লিখেছি। তো রবি ঠাকুর এটা কবিতা বানিয়েছে, বলে ভোলানাথ লিখেছিল 3-4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3-4 12 হয়, মাস্টার তারে কয় লিখেছেন ওঠের বেশি, এই তার গর্বই। মাস্টার কয় 3-4 হয় 12, বলে আমি তো অনেক বেশি লিখছি। আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরও কিছুটা বাড়িয়ে দিয়ে আমল করেন, সিরাতুল মুস্তাকিমের উপরে আরও কিছু বাড়িয়ে দিয়ে আমল করেন। যখন আপনি বলবেন ভাই এগুলো তো সিরাতুল মুস্তাকিমের মধ্যে নাই, নবীর আদর্শে নাই, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, তখন তারা ভোলানাথ মার্কা একটা উত্তর দেয়, বলে আমরা নবীর ইশক মহব্বতে এগুলো করি। বলে কি বলে না? বলে কি বলে না? রসুলের ইশক নবী প্রেমের কারণে এরকম করি। আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব খুদাস, বলে না ভাই? এখন আসেন, এটা তো এক কিসিমের আছে। আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে যা নাই, এরকম কিছু ইবাদত বানোয়াট পালন যে করা হয়, এগুলোকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। কি বলা হয় ভাই? বিদআত। বেদাতের সাথে জড়িত থাকার বড় ভয়াবহ পরিণতি আছে। আপনি ইবনে মাজা শরীফ যদি দেখেন, ইবনে মাজা শরীফের মধ্যে প্রথম খণ্ডে 6 নম্বর পৃষ্ঠা 49 নম্বর হাদিসে সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতে জড়িত কোনো ব্যক্তির কোনো রোজা কবুল করেন না, কোনো নামাজ কবুল করেন না, কোনো দান সাদকা কবুল করেন না, হজ, ওমরা, জিহাদ, ফরজ নফল কোনো ইবাদত কবুল করেন না। নাউযুবিল্লাহ, জোরে বলি। বেদাতে জড়িত থাকলে কোনো ইবাদত কবুল হয় না। আমাদের দেশে ওই যে মাছ শিকার করে করে রাখে ছোট্ট একটা পাত্র, খালই বলে আমাদের দেশে। আপনাদের দেশে কি বলে? খালই। এর তলা যদি না থাকে, এর মধ্যে আপনি মাছ শিকার করে একটা করে রাখতে থাকলেন, সন্ধ্যাবেলা যখন বাড়িতে যাবেন কয়টা মাছ নিয়ে যেতে পারবেন? খালই তলা না থাকলে যেরকম সেখানে মাছ থাকে না, কোনো ব্যক্তি যদি বেদাতের সাথে থাকে তার আমলের তলা খুলে যায়, কোনো আমলের আমল আর আল্লাহর দরবারে কবুল হয় না।
কোনো আমল কবুল হবে না যদি বেদাতের সাথে কেউ জড়িত থাকে। আর এক কিসিমের, এটা তো এক প্রকারের ইসলাম। আমাদের দেশে আর এক রকম ইসলাম পালন করা হয়, বাবুরাম সাপুরের সাপ মার্কা ইসলাম। এই কবিতা আমি মাঝে মধ্যে শুনাই। ছোটোবেলায় আমরা সবাই পড়ছি, আপনারা হয়তো অনেকে পড়েন নাই, কিন্তু আমাদের মতো বয়স বা তার আশেপাশে বা তার বেশি যাদের বয়স, আপনারা হয়তো একটা কবিতা পড়েছেন, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস মারে না কো দুর্যাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা, ছিল কি ছিল না। কবি এমন সাপ চায় যে সাপের চোখ নাই শিং নাই নখ নাই, ছোটে না হাঁটে না কাউকে কাটে না, ফোসফাস করে না ঢুস ঢাস মারে না উৎপাত করে না, বলে সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এইরকম সাপ তো এমনি ঠান্ডা, সেটা আবার ডান্ডা পিঠা ঠান্ডা করা লাগে। তা আমাদের দেশে এক শ্রেণীর ভাই আছেন, তারা বলে হক্কানি পীর মাশায়েখদের বায়াত এটা 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 বেদাত, নাউযুবিল্লাহ মিন যালিক, মাযহাব শিরিক। তারপরে সাহাবা একরামকে মানা যাবে না, বাদ দিতে দিতে এখন তারা কালেমার অর্ধেক বাদ দিয়েছে। বলে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তাইলে নাকি মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ আসতে বলতেছে। বাদ দিতে 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 এরা রাখছিল শুধুমাত্র হাদিস। শুধু কি রাখছিল? হাদিস। তারা শুধু সহিহ হাদিসের স্লোগান দেয়। এখন নতুন করে তাদের থেকে ট্রান্সজেন্ডার হয়ে আর একটা গ্রুপ আসছে, তারা বলে তারা নাকি আহলে কোরআন, তারা কোরআন মানে। এই কোরআন মানার স্লোগান দিয়া তারা হাদিস অস্বীকার করে। এই হাদিসটা তারা রাখছিল লামাযহাবীরা, এখন এরা এসে কোরআন মানার স্লোগান দিয়া হাদিসকে অস্বীকার করে সব শেষ করে দিল। আমাদের গ্রাম দেশে একটা শাস্ত্র বলে, বলে হাতুর বাটাল 22 খান, চোরে নিল 3 খান, আর থাকে কয় খান? হাতুর বাটাল 22 খান, চোরে নিচে কয় খান, আর থাকে কিছু? বলেন না, হাতুর বাটাল 22 কয় খান? 22 খান। 22 না 3 খান? হাতুর বাটাল 22 খান, চোরে নিল 3 খান, আর থাকে কয় খান? কিছুই থাকে না। এরা রাখতে রাখতে রাখছে শুধু হাদিস, কোরআনের নামও তো নেয় না, ইজমা মানে না, কিয়াস মানে না, হক্কানি পীর মাশায়েখদের বায়াতও মানে না, সাহাবা একরামকে মানে না, না মানতে মানতে কালিমার অর্ধেক মানে না, আল্লাহর জিকিরকে বেদাত বলে, আল্লাহ রসুলও শরীয়তের মধ্যেও ভুল করছেন বলে বলে। মুসলমান ভাইরা আমার, এরা রাখছে শুধুমাত্র হাদিস, কিন্তু তাদের থেকে ট্রান্সজেন্ডার হয়ে নব্য আহলে কোরআন যারা আবিষ্কার হয়েছে, তারা এখন হাদিসকেই অস্বীকার করে দিচ্ছে। তারা বলে হাদিস মানা যাবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। একটা কোরআন শরীফ দেখা যাবে আপনাদেরকে, দেখে এখন বাংলা একটা কোরআন আছে, দেখো, আরে কোরআন বাংলা আপনারা দেখবেন, এই একটা কোরআন শরীফ। এই কোরআন শরীফটা খোলার পরে দেখবেন একেবারে প্রথম পৃষ্ঠাতে ছবি হলো ফেরাউনের। কার ছবি ভাই? দেখতেছেন? কার ছবি দেখা যায়? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি দিয়া যারা কোরআন ছাপে, তারা আর যাই হোক, আমাদের দেশের সাধারণ মুসলমানরা কোরআন হাদিস বুঝুক বা না বুঝুক, ফেরাউনের ছবি দিয়ে যা কোরআন ছাপে, তারা যে ফেরাউনের দলের লোক ছাড়া আর কেউ হবে না, এটি কিন্তু আমরা বুঝি। কথা ঠিক কিনা? এরা নাম দিছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কোরআন রিসার্চের নামে হাদিস অস্বীকার করতেছে। মুখে বড় সুন্দর স্লোগান, আমরা কোরআন মানি, আমরা আহলে কোরআন। অন্তরের কথা হলো তারা হাদিস মানে না। কি মানে না? হাদিস মানে না। মুসলমান ভাইরা আমার, এক এলাকাতে একটা সুন্দরী মেয়েকে নিয়ে তার নানা বসবাস করত। খুব সুন্দরী, লাবণ্যময়ী একটা মেয়ে। এলাকার লম্পট যুবকেরা তার পিছনে লাগছে। নানা যেহেতু সবসময় তাকে আগলে রাখে, কোনো সময় নজরের আড়াল হতে দেয় না, এরা চিন্তা করছে কি করে এই বুড়ার থেকে নাতনিকে চিন্তাই করা যায়। এরা পেছনে লেগে থাকে, পেছনে লেগে থাকে, পেছনে লেগে থাকে, চিন্তা করে না কোনো রকমই তো কোনো কিছু করা যাচ্ছে না। একটা ফোন দিয়ে আসছে, যাইয়া এখন বুড়াকে বলতেছে এরে দিয়ে দেন। বুড়া তো দেবে না, নাতনিকে সে দেবেই না, কারণ নাতনিকে সে জান দিয়ে ভালোবাসে। এখন এই ছেলে তো আগের থেকে প্ল্যান করছে, জোরাজুরি করবে। জোরাজুরি করতে করতে এই বেচারা বৃদ্ধ মানুষ, সে আর কতক্ষণ টিকে যুবকের সাথে। এক পর্যায়ে গিয়ে সে বলছে, ঠিক আছে
আমি তো আর পারতেছি না, এখন তুমি বলো তো দেখি তোমার নাম ঠিকানা কি। নাম জিজ্ঞেস করছে। বৃদ্ধ চিন্তা করছে এই যুবকের সাথে যখন আমি শক্তিতে পারতেছি না, নাম শুনে রাখি, কাল সকালবেলা লোকজন নিয়ে গিয়ে আমার নাতনিকে উদ্ধার করে নিয়ে আসবো। জিজ্ঞাসা করছে, যুবক তোমার নাম কি? বলে আমার নাম হলো নাতিন জামাই। এখন মুরব্বী মনে করছে যে আজকাল নাট বল্টু এই সেদিন দেখলাম বগুড়াতে একটা বড় দলের নেতা, কারণ বলে দলের আবার নাম বললে চাকরি থাকবে না, বড় একটা দল, বর্তমানে খুব প্রভাবশালী একটা দল, এই দলের এক নেতার নাম দেখলাম ডিজেল। কি ডিজেল? ডিজেল মোবাইল ডিজেল আছে না? তো সে হয়তো মনে করছে এই বৃদ্ধ যে হইতে পারে বা নাতিন জামাই একজন মানুষের নাম, এটাও হয়তো বা হতে পারে। তো মুখস্থ করছে নাতিন জামাই, নাতিন জামাই, নাতিন জামাই। সকালে মানুষের হাত ধরে আর কান্দে, বলে যে একটা ছেলে আমার নাতিনকে নিয়ে চলে গেছে। বলছে কে নিয়ে গেছে? বলছে নাতিন জামাই। তো মানুষ হাসে, বলে আরে মুরব্বী, এই নাতিন জামাই নাতিন নেবে না তো নেবেটাকে? ঠিকই তো করেছে। আর এগুলো কথা মানুষকে বলতে হয় না, আপনি রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে মানুষকে কেন বলতেছেন? যাই দোয়া দিয়ে আসেন, দোয়া দিয়ে আসেন। নাতিন জামাই নাতিন নেবে না তো নেবেটাকে? আমাদের দেশের কিছু নাতিন জামাই আছে, কেউ নাম দিয়েছে আহলে হাদিস, কেউ নাম দিয়েছে আহলে কোরআন, কেউ নাম দিয়েছে এইটা, কেউ নাম দিয়েছে সেটা, সুন্দর সুন্দর চটকদার মনোমুগ্ধকর নাম, যাতে করে মানুষ বুঝে যে এরা হক না হয়ে হককে হবে। স্লোগান দিচ্ছে, নাম দিয়েছে আহলে কোরআনের, আমরা কোরআন মানি, আমরা কোরআন মানি। কোরআন মানে না এরকম কোনো মুসলমান আছে বলেন না? আছে? এরকম কোনো মুসলমান নাই যে মুসলমান কোরআন মানে না। এরা কোরআন মানার স্লোগান দেয় কেন? বোঝা যায় ভেতরে কোনো কি আছে, ফন্দি। এরা কোরআন মানার স্লোগান দেয়, এই স্লোগানটা হলো নাতিন জামাই মার্কা স্লোগান। তাদের ভেতরের পরিকল্পনা হলো, ষড়যন্ত্র হলো, তারা হাদিস অস্বীকার করে। এই দলটা আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। মুসলমান ভাইরা আমার, আমাদের ইমানকে হেফাজত করতে হলে এই ফিতনাগুলো সম্পর্কে আমাদেরকে অবগত থাকতে হবে, যাতে করে আমরা এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আমাদের পুরা এলাকা, আমাদের পুরা মহল্লা এবং পুরা মুসলিম উম্মাহ যেন এই ফিতনার থেকে হেফাজত থাকে, এই সম্পর্কে আমাদের অবগত থাকার দরকার আছে। চলুন আল্লাহর হাবিব যে এই ব্যাপারে সতর্ক করেছেন, আমরা সেই হাদিসটি দেখে আসি। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95, 2664 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন আজ থেকে 1450 বছর আগে। আনিল মাকদাম ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু আনহু قال, মাকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা, ও আমার উম্মতিরা সতর্কতা হো, আলা হালাসা রাজুলুন ইয়াবলুগুল হাদিসু আন্নি, সতর্কতা গো, ভবিষ্যতে আমার এই উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে, ইয়াবলুগুল হাদিসু আন্নি, যার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়াহুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে সময় সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে টেক লাগিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের স্লোগান হবে, বক্তব্য হবে এরকম, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব। তারা এরকম বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আপনাদের মাঝে আর আমাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব ও কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহালালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হালাল পাই সেগুলোকে আমরা শুধু হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই শুধু হারাম মনে করব। হাদিস মানবে না। হাদিস কি করবে না? আল্লাহর হাবিব বলেন এরা বাতিল। ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহি কামা হারামাল্লাহ, আল্লাহর রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলো ওইরকম মানতে হয় যেমন আল্লাহর হারামকৃত বস্তু মানতে হয়। আল্লাহর হারামকৃত বস্তু যেমন মানতে হয়, রাসূলের হারামকৃত বস্তু মানতে হবে। কোরআন যেমন মানতে হয়, হাদিসও মানতে হবে। এই যে একটা দল আমাদের দেশে মাথাচাড়া দিল হাদিস অস্বীকার করার জন্য, আপনি ইন্টারনেটে দেখবেন এদের পর্যাপ্ত বয়ান আছে, অনেক বয়ান সেখানে তারা দেয়, লেকচার দেয়, বই পুস্তক ছাপে। এই দল যারা হাদিস মানে না, হাদিস মানে না, একটা কথা হচ্ছে আমি আর আপনি আমল করতে পারি না কোনো হাদিসের উপরে, সেটা দুর্বলতা, আল্লাহ তাআলা মাফ করবেন। আর যদি হাদিসকে কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে না, সে মুসলমান থাকে না, সে মুসলমান থাকে না। এই যে অমুসলিম বানানোর
একটা কারখানা তারা খুলেছে, মুসলমানকে ঈমান হারা করার একটা ষড়যন্ত্র তারা করছে। এই দলটা আমাদের দেশে মাথাচাড়া দেওয়ার পিছনে প্রধান দায়ী হলো লামাযহাবী শায়েখরা। রাস্তাঘাটে, মাঠে, ময়দানে, ফেসবুকে, ইন্টারনেটে সব জায়গায় স্লোগান জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ। বলে কি বলে না? বলে কি বলে না? মুসলমান ভাইরা আমার, এই যে জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ স্লোগান দেয়, তো আমাদের দেশের কিছু মুসলমানেরা মনে করে যে হাদিসের মধ্যে যখন এত ভেজাল, যা হাদিসটাই মানবো না, আমরা মানবো কোরআন। নাউযুবিল্লাহ মিন যালিক। এক দেশে বলে বাপ বেটায় মিলিয়া গাধা বিক্রি করতে যাচ্ছে। তো গাধা নিয়ে যাচ্ছে, আগের যুগের তো যানবাহন ছিল। আমি আরবি একটা বইয়ের মধ্যে হেমারন ফাওকা হেমারাইন এই হেডলাইনে এই গল্পটা পড়েছি। তো যাচ্ছে গাধা বিক্রি করার জন্য পিতা পুত্র। রাস্তার মধ্যে কিছু লোকজন বলা বলি শুরু করছে, দেখছো এরা কত বড় বোকা, এরা কত বড় গাধা। গাধা একটা সুন্দর যানবাহন থাকা সত্ত্বেও গাধার উপরে না চড়ে এরা গাধাকে এমনি পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এখন এরা এই সমস্ত সমালোচনা শুনে চিন্তা করলো বাপ বেটা দুইজনই গাধার উপরে চড়ি, দুইজন চড়ছে গাধার উপর। কিছু দূর যাওয়ার পরে লোকজন আবার সমালোচনা শুরু করছে, দেখছো কত বড় জালেম, একটা ছোট্ট গাধার উপরে, দুর্বল গাধার উপরে দুইজন মানুষ চড়ে নাকি? এটা কি হইল? দুইজন মানুষ একটা ছোট্ট গাধার উপরে চড়লো, এত বড় জালেম এরা। এরপরে দিয়ে কত দূর যাওয়ার পরে এরা নামছে, নামে বাপ বলে এবার আমি থাকি, বেটা তুমি কিছুক্ষণ হাঁটো। কিছু দূর যাওয়ার পরে এবারে আর কিছু লোক সমালোচনা শুরু করছে, দেখছো কত বড় নিষ্ঠুর বাপ, নিজের ছোট্ট শিশুটাকে, শিশু সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর নিজে রয়েছে একেবারে লবাবের মতো কোথায় বসিয়া? গাদার উপরে বসে। এবারে বাপ বলল বেটা আর হইল না, এবারে তুমি চড়ো আমি হাঁটি। কিছু দূর যাওয়ার পরে আর এক গ্রাম এসেছে, সেই গ্রামের লোকজন সমালোচনা শুরু করছে, দেখছো কত বড় বেয়াদব বেটা, মুরব্বী বাপটাকে হাঁটিয়ে নিচ্ছে, আর এখন সে এর উপরে বসে আছে। এরা দেখলো যে হায় রে কপাল, গাধা নিয়ে তো আজ তো মুসিবতে পড়লাম। দুইজন চললেও সমস্যা, না চললে তো সমস্যা ছিলই, এখন বাপ চললেও আপত্তি, বেটা চললেও আপত্তি। এরা চিন্তা করছে একটা সুরত তো দেখা হয়নি, এটা হলো গাধাকে নিজেদের কাঁধে নেওয়া। এরা দুইজন মিলে গাধাকে নিজেদের কাঁধে নিয়ে এবারে চলা শুরু করছে। পরবর্তী গ্রাম আসার পরে আপত্তির কারণ তো স্পষ্ট ছিল, যেহেতু গাধাকে তো কাঁধে কেউ নেয় না, গাধার কাঁধে মানুষ চড়ে। এইবারে এই গ্রামটার লোকজন সমালোচনা শুরু করছে, দেখছো হেমারুন ফাওকা হেমারাইন, হেমারুন ফাওকা হেমারাইন, হেমারুন ফাওকা হেমারাইন। আরে এই গাধার উপরে তো এতদিন আমরা মানুষ চড়তে দেখেছি, মানুষের উপরে তো গাধাকে চড়তে দেখি নাই। আজ দেখে যাও, একটা গাধা দুই গাধার উপরে ছোঁয়ার হয়েছে, একটা গাধা দুই গাধার উপরে আরোহণ করছে, দেখে যাও হিমারুন ফাওকা হিমারাইন। তো এরা বাপ বেটায় দেখলো হায় রে কপাল, গাধার উপরে সওয়ার না হইলেও আপত্তি, গাধার উপরে যদি বাপ সওয়ার হয় তাও আপত্তি, বেটা সওয়ার হইলেও আপত্তি, আবার কেউ দুইজন একসাথে সওয়ার হয়েছিলাম সেই সময় আপত্তি ছিল, আবার যখন গাধাকে আমাদের কাঁধে নিলাম তখনও আপত্তি। যা গাধাই ছেড়ে দিলাম, গাধাটা ছেড়ে দিয়ে তারা বাড়িতে ফিরে আসলো, গাধা আর বিক্রি করা হলো না। তো মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের কিছু ভাইরা যখন এরকম স্লোগান দেয় রাস্তাঘাটে, যে কোনো জায়গাতে, ফেসবুকে, ইন্টারনেটে, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, জাল জয়ীফ, তো পাবলিক শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়। তারা বলে যে হ্যাঁ, যখন হাদিসের মধ্যে এত জাল, এত জয়ীফ, এত ভেজাল, আমরা হাদিসই মানবো না। নাউজুবিল্লাহ, তারা এখন মানা শুরু করছে, কোরআন হাদিস মানবে না বলে বলতেছে। তাহলে এই হাদিস অস্বীকারী দলটা আমাদের দেশে মাথাচাড়া দেওয়ার পিছনে লামাযহাবী শায়েখরা দায়ী কিনা জোরে কও। এই যে জাল জয়ীফের স্লোগান দেয়, আপনি দেখবেন তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত নামাজের যতগুলো মাসলা আছে, সমস্ত মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। এক মাসলাতে না, সমস্ত মাসলাতে। আকীদার যে মাসলাগুলো আছে, এরা তো সহিহ আকীদার স্লোগান দেয়। আপনি যদি দেখেন লামাযহাবীদের আকীদার চেয়ে শতভাগ বিশুদ্ধ হানাফিদের আকীদা। এরা তো আল্লাহ তাআলার ক্ষেত্রে ভুল আকীদা পোষণ করে, নবীর ক্ষেত্রে ভুল আকীদা পোষণ করে, সাহাবীদের ক্ষেত্রে ভুল আকীদা পোষণ করে, কালিমার ক্ষেত্রে ভুল আকীদা পোষণ করে। মুসলমান ভাইরা আমার, এত ভুল আকীদা, গলত আকীদা তাদের। তারা আল্লাহর ব্যাপারে দেহবাদের আকীদায় বিশ্বাসী, যেই আকীদাটা ইহুদিদের আকীদা, ইহুদিবাদের আকীদায় বিশ্বাসী হয়ে হানাফিদেরকে বলে হানাফিদের আকীদায় নাকি সমস্যা। নাউজুবিল্লাহ বলবেন না?
আকীদার মাসলাতে, নামাজের মাসলাতে তাদের চেয়ে আরো মজবুত দলিলে আমল করে হানাফিরা। এখন আসেন, এরা কয়েকটি বিষয় আপত্তি করে। একটা হলো মাযহাব মানার ব্যাপারে। বলে না মাযহাব মানলে শিরিক হবে, মাযহাব নাকি কোথাও খুঁজে পায় না, এই জন্য তারা মাযহাব মানে না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম চাওয়ার জন্য বলেছেন, কত নম্বর আয়াত? সূরা ফাতিহার 5 নম্বর আয়াত। কোন আয়াতে ছিলাম মনে আছে আপনাদের? সূরা ফাতিহার কত নম্বর আয়াত? 5, 6। রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান, আমাদেরকে সোজা পথে চালান। সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিয়েছেন। আমরা সবাই সেই আয়াতটা মুখস্থ রেখেছি, সবার অন্তরে সেই আয়াতটি আছে। সেই আয়াতের মধ্যে দেখেন তো বলা আছে নাকি সিরাত আল কোরআনি ওয়াল হাদিস, সিরাত আল কিতাবি ওয়াস সুন্নাহ, বা সিরাতুল মুস্তাকিমের কোনো সংজ্ঞা আল্লাহ তাআলা বলেছেন? বলেন নাই। বরং রব্বুল আলামিন কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের যে পথ, সেই পথে আমাদেরকে চালান। রব্বুল আলামিন কতগুলো ব্যক্তিকে দেখিয়ে দিয়েছেন যে আমার পথে যারা চলেছে তাদের পথে যদি তুমি চলো তাহলে তুমি সিরাতুল মুস্তাকিম পেয়ে গেলা। কোরআন সুন্নাহর পথে যে সমস্ত ব্যক্তিরা চলেছেন তাদের ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি কোরআন সুন্নাহ অনুসরণ করেন, কোরআন সুন্নাহ ফলো করেন, তাহলে আপনি কোরআন সুন্নাহই মানলেন, সিরাতুল মুস্তাকিমই পেয়ে গেলেন। আল্লাহ তাআলা তো কোনো সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা বললেন না, কোরআন হাদিসের পথের কথা বলেন নাই। মুসলমান ভাইরা আমার, মাযহাব কি জিনিস বুঝেন? মাযহাব বিষয়টা কি? কেউ যদি মাযহাব অস্বীকার করে তারও মাযহাব বোঝার দরকার আছে, কেউ যদি মাযহাব মানে তারও বোঝার দরকার আছে না দরকার নাই? জোরে কম। মাযহাব যে মানবে তারও মাযহাব বোঝার